আপনি একটা কথা ভাবুন যে চাকরি এত মানুষের চলে গেছে, তাই তো? শুধু দুটো জিনিসের জন্য চাকরি চলে গেছে। এক হচ্ছে রাজ্য সরকার কারা যোগ্য আর কারা অযোগ্য এটা বাছাই করে দিতে পারেনি, তাই তো? সেই মানুষগুলোকে যদি আজকে যোগ্য আর অযোগ্যটা বাছাই করে সুপ্রিম কোর্টের হাতে যদি এই কাগজটা দিত, তাহলেই যারা যোগ্য ছিল তাদের চাকরিটা যেত না, তাই তো? এবার যদি না যায় আর যারা অযোগ্য আছে তাদের যদি চাকরি চলে যেত, তাহলে কি সমস্যাটা হতো, সেই বিষয়টি নিয়ে আজকে কথা। দেখো, যারা টাকা দিয়ে চাকরিতে ঢুকেছিল তারা তো কেরুর না কেরুর হাতে টাকা দিয়েছিল, আর যারা টাকাগুলো তুলেছিল তারা কোনো নেতা মন্ত্রীর নাম করে টাকাগুলো তুলেছিল। এবারে কি হবে, কেঁচো খুঁড়তে যে কেউটে উঠে আসবে। ঠিক আছে, কিরকম কেউটে উঠে আসবে? আপনি টাকা তুলেছেন, যখন চেন বাই চেন সিবিআই তদন্ত করবে বা চেন বাই চেন কোনো আহ, কেন্দ্র সরকারের বা সুপ্রিম কোর্টের কোনো সংস্থা এগুলো নিয়ে তদন্ত করা শুরু করবে, ঠিক আছে? তখন কি হবে, তখন কিন্তু দেখা যাবে যে আস্তে 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 কিন্তু মেন গুড়ায় চলে আসছে, আস্তে আস্তে কিন্তু জিনিসটা মেন গুড়ায় আসছে। ঠিক আছে, যার জন্য সব জানে যে কত লোক দুর্নীতি করে কিন্তু এর মধ্যে যুক্ত আছে, সবাই কিন্তু সবকিছু জানে, কিন্তু তবুও এই জিনিসটা কিন্তু বাছাই করছে না, ইচ্ছাকৃতভাবে বাছাই করছে না। ইচ্ছাকৃতভাবে বাছাই না করার একটাই কারণ, কারণ ওদের যারা অযোগ্য তাদের যদি আজকে বাদ দিয়ে দেয়, টাকা খেয়ে তাদের যদি আজকে বাদ দিয়ে দেয়, তাহলে পারেই যারা এর সাথে জড়িত প্রত্যেকের নাম কিন্তু সামনে চলে আসবে। আর যারা যারা জড়িত ছিল প্রত্যেকে জেলে যাবে, জেলে যাবে, তাও যাই তাই জেল এদের হবে না, নাই নাই করে এক একজনের 5-7 বছর 10 বছর করে জেল হবে, প্লাস এদের জরিমানা দিতে হবে। ঠিক আছে, এই জন্য কিন্তু এই যে যে বোর্ড আছে, এই বোর্ড কিন্তু এখন এরা কিন্তু এই যারা জেনুইন আর যারা জেনুইন না এদের কিন্তু বাছাই কোনো দিন করবে না। এখন দুঃখের বিষয় একটাই, যারা জেনুইন ক্যান্ডিডেট ছিল, শিক্ষক ছিল, তাদের এখন বলছে প্র্যাকটিসার হিসাবে কাজ করার জন্য। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আমি এতদিন 10 বছর একজন মানে শিক্ষকতা করে এসেছি, সরকারি একজন টিচার হিসাবে, তাকে যদি সেই স্কুলে প্রা টিচার হিসাবে পাঠানো হয়, বলুন তো তার থেকে বিষ খেয়ে মরে যাওয়া ভালো না? মরে যাওয়া ভালো কি না? আমার হিসাবে কিন্তু তার থেকে বিষ খাওয়া মরে যাওয়া ভালো, কারণ যে স্কুলে আমি সরকারি টিচার হিসাবে কাজ করেছি সেই স্কুলেই যাব আবার একজন বেসরকারি, মানে বেসরকারি একজন, মানে আধা সরকারি আধা সরকারিও না, ঠিক আছে, আধা সরকারিও না, মানে একজন দিন মজুর হিসাবে আমি সেই স্কুলে পড়াতে যাব। এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে? তো এই যে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা কিন্তু যদি চেষ্টা করতো ঠেকানো যেত। আর এখন যতই যে লাফালাফি করুক, দেখো ভাই, সুপ্রিম কোর্ট হচ্ছে, সব দেশেরই একটা সুপ্রিম কোর্ট থাকে, সেই সব থেকে উপরের বিচার, এর উপরে আর কোনো বিচার নেই। তো সেই জায়গার থেকে যখন একবার রায় পাশ হয়ে গেছে, এখন যে যত বড় নেতাই মানে তোমাকে আশ্বাস দিক ভরসা দিক, কোনোটাই কোনো ঘাট জল খাবে না। শুনে দেখো একটা কথা, কোনোটাই কোনো ঘাট জল খাবে না। তুমি যত যাই ভালো একটা আশাবাদী হয়ে থাকো, আর যতই একটা ভালো মনের মানুষ হয়ে থাকো, কোনোটাই কোনো কাজ হবে না। ঠিক আছে, একটাই উপায় আছে, তোমার যদি বয়স থেকে থাকে তুমি আবার অন্য পরীক্ষার জন্য প্রস্তুতি দাও, কিন্তু রাজ্য সরকারের কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিও না ভাই। তো সব কথা আমার কাছে, রাজ্য সরকারের কোনো চাকরির জন্য প্রস্তুতি নিও না। আর যারা এখনকার ইয়ং জেনারেশন আছে, যারা ভাবছে আমি চাকরি করে জীবন জীবিকা অর্জন করব, তাদের বলছি ভাই, রাজ্য সরকারের চাকরির জন্য একদম খেটো না। ঠিক আছে, তুমি কেন্দ্রের জন্য খাটো, কেন্দ্রের চাকরি পরীক্ষা কিন্তু খুব উন্নত মানের হয় ভাই, ওখানে ডুপ্লিসিটি হওয়া চারটি খানিক কথা না। ঠিক আছে, এই যে ফিঙ্গারপ্রিন্টটা দেবে, ঠিক আছে, যখন পরীক্ষা হলে ঢুকবে তখন এই যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে ঢুকতে হবে তোমাকে, তো ওই জিনিসটা করা, ঠিক আছে, চারটি খানিক কথা না। হ্যাঁ, এইবার কি হয়, কেন্দ্র সরকারের জায়গাও যে এইসব হয় না
এটাও বলা যাবে না, ঠিক আছে, কারণ তার ভিতর তো আমরা ঢুকে বসে নেই। তো এর 100 আমি দিতে পারবো না, ঠিক আছে, বা কেউই দিতে পারবে না, ঠিক আছে। তবে যদিও হয়ে থাকে কম বেশি, ঠিক আছে, সেটা কম বেশি হয়। কিন্তু এই যে যে পরিস্থিতি, আর হলেও এই যে যে চাকরির প্যানেল বাতিল হয়ে গেছে, এটা কখনো অন্য রাজ্যে চাকরির প্যানেল বাতিল করা সম্ভব না, ঠিক আছে। কারণ এইটা সব থেকে বড় ভুল হয়েছে, চাকরি প্যানেল বাতিল করা। কারণ একটা মানুষ একটা কাজ কত স্বপ্ন নিয়ে আগে বাড়ে না, যে সে চাকরিটা পেয়েছিল, সারা জীবন তার যতদিন বাঁচবে সে এই চাকরি করে খাবে, এই চাকরি করে ছেলে মেয়ে মানুষ করবে, ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াবে, তার পরিবারকে ভালো লাগবে, একটা স্বপ্ন নিয়ে থাকে না। সেই স্বপ্নটা যদি কেউ অর্ধেক পাশে শেষ হয়ে যায়, তাহলে বলুন তো তার কি আর নতুন করে স্বপ্ন দেখা চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে? থাকে না, ঠিক আছে। তো এরকম কিছু ঘটনার জন্য এই যে পশ্চিম বাংলার বা আমাদের রাজ্যের যে একটা বদনাম হয়ে গেল, মানে দুর্নাম হয়ে গেল, ঠিক আছে, এটা তো সারা জীবনেও মানে মুছবে না, সারা জীবনেও মুছবে না। আপনি ভাবুন তো, আজ পর্যন্ত মানে ইতিহাসের বুকে, ভারতবর্ষের বুকে কোনো রাজ্যে আমার মনে হয় এত চাকরি বাতিল বা প্যানেল ধরেই বাতিল হয়নি। মানে চাকরি বাতিল হয়েছে নাকি তাও সম্ভাবনা নেই, ঠিক আছে, কিন্তু প্যানেল ধরে সম্ভবত বাতিল হয়নি, ঠিক আছে। তো বলছি একটু, তো এটা শুধু শিক্ষকদের সম্মান যায়নি, এতে সম্মান গেছে রাজ্যের। কারণ রাজ্যের মাথা তো পুরো কাটা গেছে। কারণ এই কারণে কাটা গেছে যে যে এই রাজ্যে দুর্নীতি করে চাকরি হয়, আর সেই চাকরি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাই বাতিল করে দিল। এই যে একটা লজ্জা, এই লজ্জা শুধু পশ্চিমবাংলার মানুষের নয়, যারা ক্ষমতায় আছে তাদেরও কিন্তু একটা লজ্জার বিষয়, ঠিক আছে। তো এটাকে যতটা সম্ভব রিকভারি করার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু খুব বিপদ আছে, খুব বিপদ আছে। কারণ সামনে 2026, আর 26-এ হচ্ছে ভোট। এই ভোটের আগে যদি আপনারা এইসব ঠিক না করতে পারেন, এটা আমি তো আমি তো আমার ভোট নিয়ে তো কোনো কেউর মাথা ঘামানো নেই, কারণ আমি একটা সাধারণ ক্যান্ডিডেট, আমি যখন তখন যার ইচ্ছা ভোট দিতে পারি, আমার ভোটে কোনো ফ্যাক্ট নেই। কিন্তু আপনি বলুন তো, এই 26,000 মানুষের চাকরি গেছে, 26,000 মানুষের মাথার পিছু 5,000, 5 জন করে ধরুন, কোথায় যাচ্ছে সংখ্যাটা? তাহলে এতগুলো মানুষ কিন্তু রাজ্যকে ভোট দেবে না, একদম 100-এ 100 ভোট দেবে না। কারণ তাদের জীবন জীবিকা আপনি কেড়ে নিয়েছেন। আপনি বলতে পারবেন না যে কেন্দ্র মানে সুপ্রিম কোর্ট কেড়ে নিয়েছে বা কেন্দ্র সরকার কেড়ে নিয়েছে, এটা কখনোই আপনি বলতে পারবেন না। কারণ আপনাকে অনেক চান্স, অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, আপনি সেটা পূরণ করেননি। তো এটা আপনি সুপ্রিম কোর্টের দোষ দিতে পারেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা এখনো এইসব কাজের সাথে যুক্ত তাদের কাছে পৌঁছা দিত, যাতে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা না করে।